দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জীবনবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনের প্রবহমানতা, সেই জীবনের প্রবহমানতা অধ্যায়ের কিছু শর্ট টাইপ কোশ্চেন উত্তর সহ আলোচনা করছি। তো প্রথম কোশ্চেন হচ্ছে, জিন কি, জিন কোথায় থাকে? তো জিন হচ্ছে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য যার মাধ্যমে সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়, সেটাই হচ্ছে জিন। এবার প্রশ্ন হলো যে জিন কোথায় থাকে? আমাদের যে ক্রোমোজোম রয়েছে, আমাদের দেহকোষে যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোমের মধ্যেই এই জিন অবস্থান করে। ওকে, তাহলে জিন কি, জিন কোথায় থাকে বোঝা গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে, ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোম আমরা জানি আমাদের দেহকোষে যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোম কিন্তু অনেকটা প্রোটিন নির্মিত অংশ। সেই প্রোটিন নির্মিত অংশ যা আমাদের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করতে সাহায্য করে। তাহলে ক্রোমোজোমের সংজ্ঞা বলা যাবে যে একটি প্রোটিন নির্মিত অংশ যা বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করে। 3 নম্বর কোশ্চেন বলছে, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? তো মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া বা 46টি আমরা জানি। এরপরে রয়েছে নিচের কোনটি সঠিক? তাহলে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন ডাবল বন্ড, গুয়ানিনের সঙ্গে থাইমিন সেটা ডাবল বন্ড, না অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ডাবল বন্ড আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড? তাহলে অবশ্যই অ্যাডেনিন থাইমিন ডাবল বন্ডে থাকবে আর গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ডে থাকবে, এটা আমরা জানি, তাই তো? তাহলে হচ্ছে খ নম্বর অ্যান্সারটা সঠিক হবে। 5 নম্বর কোশ্চেন বলছে, ডিএনএ এর পুরো নাম লেখো। তো ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা জানো ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। 7 নম্বর কোশ্চেন বলছে, নগ্নজিন কি? তো নগ্নজিন হচ্ছে পৃথিবী সৃষ্টির সময় যে নিউক্লিক অ্যাসিডগুলি ছিল, মানে সেগুলো ছিল আরএনএ প্রকৃতির, সেই আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিডগুলোকে বলা হয় নগ্নজিন, অর্থাৎ ন্যাকেড প্রকৃতির ছিল আর কি। আরএনএগুলো যে নিউক্লিক অ্যাসিড ছিল সেগুলো হচ্ছে আরএনএ প্রকৃতির ছিল, যার জন্য একেই আমরা নগ্নজিন বলে জানি। ওকে। 8 নম্বর কোশ্চেন বলছে, ডিএনএ এর দ্বিতন্ত্রী নকশা কে তৈরি করেন, কবে? সেটা 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএর যে দ্বিতন্ত্রী নকশা বা তোমার হচ্ছে ডাবল হেলিক্স মডেল, সে ডাবল হেলিক্স মডেল তৈরি করেন। পরে কোশ্চেন বলছে, ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে নেই একটি নাইট্রোজেন বেসের নাম লেখো। সেটা হচ্ছে থাইমিন। থাইমিন হবে সঠিক উত্তর। আজকের আলোচনার সর্বশেষ কোশ্চেন তথা 10 নম্বর কোশ্চেন, ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলি কী কী? তো ডিএনএর মধ্যে দুটো নাইট্রোজেন বেস থাকে, একটা পিউরিন আর একটা পিরিমিডিন। তো পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন বেস হচ্ছে থাইমিন আর সাইটোসিন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের এই 10টি কোশ্চেন খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ।